ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে তার। মাথা ভর্তি সাদা চুল, শরীর কুঁজো হয়ে গেছে বয়স আর পরিশ্রমে। চোখে এক ধরনের আত্মবিশ্বাস, যেন শত ক্লান্তির মাঝেও হার মানার কোনো জায়গা নেই। বয়স ৬৫ পেরিয়েছে বহু আগেই, তবুও থেমে নেই সুমিত্রা বিশ্বাস। এ বয়সে যেখানে জীবনের গতি থেমে যাওয়ার কথা, যেখানে মানুষ খোঁজে একটু আরাম আর একটু অবসর, সেখানে প্রতিদিন সকালে ছুটে আসেন জীবনের টানে, জীবিকার টানে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক কোণে ভ্যানগাড়িতে ছোট্ট একটি চায়ের দোকান। জয়কলস গ্রামের বৃদ্ধা সুমিত্রা বিশ্বাস। গত ৪ বছর ধরে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বিক্রি করেন তিনি। নিজের মতো করে সংসারের হাল ধরেই এগিয়ে চলেছেন। অসুস্থ শরীর, বয়সের ভার, তবুও থেমে নেই ৪ সন্তানের জননী সুমিত্রা বিশ্বাস। ২০২২ সাল থেকে এই মেডিকেলে দোকানদারি করতেছি। এরপরে আবার আমি ক্যান্টনে গেছি। এরপরে মনে করুন উপজেলা থেকে আমার একটা গাড়ি দেওয়া হয়েছে। ১৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর ভেঙে না পড়ে সংসারের হাল ধরেন এই বৃদ্ধা। ২ ছেলের মধ্যে বড় ছেলে অসুস্থ, ছোট ছেলে অল্প আয়ের অটোরিকশা চালক। তাই তো সুমিত্রা বিশ্বাস নিজেও হাত গুটিয়ে বসে নেই। ৬ সদস্যের পরিবারের দায়িত্ব এখন তাঁর কাঁধে। নাতি নাতনিদের মুখে খাবার তুলে দিতে আজও চায়ের কাপে ভরসা খুঁজে চলেছেন সুমিত্রা। খুব কষ্ট হচ্ছে। একটা ছেলে আমার ভালো, কদিন পর তাই আমি সবাই তারপরে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যানগাড়িতে একা একা ৫ টাকা দামের রং চা, কলা, বিস্কুট, চানাচুর ও চিপস বিক্রি করেই চলে তার দিন। এই স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও স্বজনরাই তার প্রধান গ্রাহক। অনেকেই তাকে মা বলে ডাকেন, কেউ কেউ বাড়তি সাহায্য করতে চান, কিন্তু তিনি গ্রহণ করেন শুধুই একজন বিক্রেতার মর্যাদা। উনি একজন অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ, তাই ছোট একটা দোকান। এই দোকান মানে চালাইয়া তাই খুব কষ্ট হয়। ওনার কোনো নাই, যে পুঁজি পাতা নাই, খুব কষ্টের বিনিময়ে উনি সংসারটা চালাইতেছে। এই বয়সে অনেকেই ভিক্ষাবৃত্তি করে চলে, কিন্তু এটা উনি না করেন, নিজেই কষ্ট করে পরিশ্রম করে সারাদিন এখানে থাকেন। সকাল ৯টা থেকে আসেন, আবার সন্ধ্যা রাত্রে ৮টার দিকে উনি চলে যান বাড়িতে, দোকান বন্ধ করে। ওনার কাছ থেকে বিস্কিট, কলা, চানাচুর বা পানি টানি কিনে আসলে আমরা অনেক উপকৃত হই। ওনার এই যে দোকানটা দিছে উনি, আসলে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে ওনার দিকে চায়। যেখানে বয়স হলে নারীকে বোঝা মনে করে সমাজ, সেখানে সুমিত্রা বিশ্বাস প্রমাণ করেছেন দায়িত্ববোধ আর আত্মমর্যাদা থাকলে একজন মানুষ সব বয়সেই কর্মক্ষম থাকতে পারেন। নিজেকে কারো ওপর বোঝা না বানিয়ে সুমিত্রা বিশ্বাস আজ সমাজের জন্য এক প্রেরণার নাম। সায়াদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।